তোদের ঠিক করতে করতে আমরা সব অস করবো না। একবার স্ট্যান্ড ঠিক করো, একবার ঠিক করো, যা হবে তাই কর। কমিটিরা আমাদের নাম্বার পাচ্ছে না, আর তোরা আমাদের নাম্বার দিস না কেন? ফোন করে আমাদের বলে কেন যে মিডিয়ারা আপনাদের নাম্বার দেয় না? قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. प्यारे हाज़िरान मजलिस, আমাদের খড়গাছির বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের নির্ধারিত নির্বাচিত সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদ জামান, দিগার উলামায়ে কেরাম, হুজ্জাজ কেরাম, হুফাজ কেরাম, সামিঈন ইজাম, খড়গাছি গ্রামবাসী, মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইরা, আমাদের মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকর আমরা আদায় করি যে গতকাল যেভাবে পানি হচ্ছিল, যদি আজকে ওই পানিটা হতো এই জায়গা, এখানে কি আমরা আপনারা বসতে পারতেন? কি ভাই বলেন না? যে আল্লাহর অশেষ দয়া, এত সুন্দর একটা জলসা, সোনার মতো পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন, ওই রবের দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী দিগের নেতা, রাসূল দিগের সরদার, পয়গম্বর আলম সৈয়দনা হযরত বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে কি বলবেন? হুজুরের মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ, এই খড়গাছি, চাঁদপুর, এসব এলাকাগুলো তো আমরা কম আসি না। আল্লাহ আমাকে বহুবার নিয়ে এসেছেন। এবছরই মনে হয় খড়গাছি আর চাঁদপুর মিলে ৩-৪টে জলসা আমারই আছে। এত জলসা, মাশাআল্লাহ। সব থেকে বড় আফসোস, এই জায়গায় এত জলসা দেওয়ার পরেও এখনো জলসার পরিবেশ আমরা ঠিক করতে পারিনি। জলসা দিতে হয়, জলসা দিচ্ছি, আমাদের ওয়াজ করতে হয়, ওয়াজ করছি, টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। সব থেকে বড় দুঃখ কোথায় জানেন? আজকে আমরা বক্তা নামের কলঙ্ক আমরাই। আমরা ওয়াজ করি, ভালো ভালো নাত গজল আপনাদের শোনাই, লেকিন আমার নিজের নামাজি কাজা থাকে। আমি নিজে তাহাজ্জুদ পড়িনি, আমার ফজরের নামাজ কাজা, আমার তাহাজ্জুদ কাজা, ইশরাক আওয়াবিন তো আমি ছেড়েই দিলাম, আমার কোরআন তেলাওয়াত নেই, আমি একজন বড় বক্তা। ঠিক কিনা ভুল বলেন? এই জন্যই তো আমাদের ওয়াজে তাসির হয় না।
মানুষের অন্তরে অজের আসর যে হয়, এই আসর হয় না। কারণ হচ্ছে আমরা নিজেরাই আমল করিনি। আজকে তাম বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানেরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। এর একটাই কারণ, এরা আল্লাহ ভোলা হয়ে গিয়েছে। তাই আমি প্রায় জলসায় বলি যে এটা আমাদের ইউনিফর্ম। এই বড় জামা না গায়ে দিলে হবে না, টুপি না মাথায় দিলে মুসলমান বলবে না, দাড়ি না রাখলে মুসলমানের পরিচয় হয় না। কিন্তু ভিতরে তো আমাদের ক্যান্সার হয়ে গেছে। এখন ক্যান্সার রোগীর মুখে মেকআপ করিয়ে লাভ আছে? অত বেশি দিন থাকবে না। এই জন্য একজন আল্লাহর ওলি তার কিতাবে লিখেছে যে অতদিন পর্যন্ত এই জাতির উপরে আল্লাহর রহমত আসবে না যতদিন ফজরের নামাজে জুমার মতো লোক না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজে লোক বেশি হয় না কম হয়? সব থেকে ফজরের নামাজে কম। আর ওই ফজরের নামাজের ওই সময় ঘুমটাও খুব আরামের ঘুম। শয়তান খিদমত করে তো ঘুমটাও খুব আরামের। আর দেখবেন যারা ইমানদার মানুষ, যাদের মধ্যে নামাজের মহব্বত আছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, 10, 20, 30টা বাড়ি পার করে ছাতা নিয়ে বুড়ো মানুষ টুক 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 করে এসে মসজিদে বসে আছে। ঠিক কিনা ভুল বলেন না? আর মসজিদের পাশের বাড়িগুলো আর নামাজে যায় না। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী মদিনাতে গিয়ে মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন চাঁদ হাতে পেয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার কিছু মানুষ রাসূলুল্লাহর নামে একটা তকমা লাগিয়ে দিল। কি? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো হবে তাহলে জন্মভূমি ছেড়ে আমাদের দেশে আসবে কেন? নিশ্চয়ই মুহাম্মদ ভালো নয়। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবী কি নিজের ইচ্ছায় মক্কা থেকে মদিনায় এসেছিলেন না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুম। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী মদিনা শরীফে চলে এলেন। মদিনা শরীফে এসে আল্লাহ নবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী থাকলেন। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে কত রকম ভাবে পরীক্ষা তারা নিয়েছিল বাবা। ওই মদিনা শরীফের ভিতরে একজনা দুধ মাপা শক্তিশালী আর নেতা মানুষ ছিল। ওই মানুষটার নাম হলো আউফ ইবনে মালিক। আউফ ইবনে মালিক, ওর হাতে অনেক ক্ষমতা ছিল। মক্কার মুনাফিকেরা আউফ ইবনে মালিককে গিয়ে ধরে বললে, আউফ ইবনে মালিক, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবি না, খবরদার যাসনি, বদ মানুষ, খারাপ মানুষ। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী মদিনা শরীফের মানুষদের দাওয়াত দিলেন। আউফ ইবনে মালিক আল্লাহ নবীর কাছে আসে না। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আউফ ইবনে মালিক একবার দেখা করিয়ে দেন। 6 বছর হয়ে গেল হযরত আউফ ইবনে মালিককে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী স্বপ্ন দেখালেন, ও মদিনার নেতা আউফ ইবনে মালিক, আমি রাসূলুল্লাহ, আমি যে মাখরা নবী, আমি যে ইতিম নবী তোদের কাছে চলে এসেছি। আমি রাসূলুল্লাহ, আমার বলার কেউ নাই, আমি আল্লাহর হুকুমে চলে এসেছিলাম। ও ইবনে মালিক, আমি রাসূলুল্লাহর সঙ্গে একবার দেখা করলে না, একবারও কি দেখা করতে মন চায় না? আল্লাহ নবী স্বপ্ন দেখালেন, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে আরাম করছেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার হুজরা, হুজরাটা কি খুব বড় ছিল বাবা, দাঁড়ালে পরে মাথা ঠেকে যেত। আমার রাসূল যখন রুকুতে যেতেন, সেজদায় যেতেন, আম্মা জান আয়েশা পাটাকে গুটিয়ে নিতেন, রাসূলুল্লাহ সাজদায় যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার যাবতীয় সম্পদ সব তো আল্লাহ আমার নবীকেই দিতে চেয়েছিলেন, ঠিক না ভুল বলেন? এখন যুবকেরা, নবী আমাদের কথা মনে করে জীবনে আরাম দিলেন না, শান্তি দিলেন না, আরামের বিছানায় ঘুমালেন না। আল্লাহ আমার উম্মতেরা গরীব হবে, আমার উম্মতেরা অসহায় হবে, আমি রাসূলুল্লাহ আমি আরাম করতে চাই না। আল্লাহ ও বেজানেরা, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে আউফ ইবনে মালিক চলে এসে আস্তে আস্তে গিয়ে আম্মা জান আয়েশার হুজরা দরওয়াজায় ঘা দিচ্ছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। এটা আমারও সৌভাগ্য, আমি সেই মানুষটার সঙ্গে একটু সাক্ষাৎ করতে পেরেছি, বুঝছেন না? সকলে দোয়া করবেন আল্লাহ যেন তার উমরাকে সফল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সহিভাবে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, আবার রাসূলুল্লাহ দিদার করিয়ে আমাদের নিয়ামত যেন আল্লাহ আবার আমাদের কাছে ফিরিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে যেন যাবার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আমার দিকে হাজী সাহেব যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমার দিকে দরুদ শরীফ আল্লাহুম্মা। وما بيننا شنا بريخنا الله نبي أما جاء حضرات عائشة صديقة رضي الله تعالى عنها حضرات شريف بدور عوف بن مالك أما جاء حضرات দরওয়াজায় ঘা দিতে লাগলেন। আল্লাহ নবী বুঝতে পেরে গিয়েছে আউফ ইবনে মালিক আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করতে এসেছে। নবী আমার আম্মা জান আয়েশার কাছ থেকে উঠে গিয়ে নবী ঘরের দরওয়াজা খুলে দিলেন। জোরে বলুন সুবহান। ও আবে মেজেরা, ও কোন কাছে নবী প্রেমিকেরা,
সঙ্গে সঙ্গে আউফ ইবনে মালিক আল্লাহ নবীর কদম দুটোকে জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি আপনার সঙ্গে দেখা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শরীফে মুনাফিকেরা আমাকে আটকে রেখেছিল। ইয়া রাসূলুল্লাহ, আসতে দেয় না। আজকে আমার চিন্তা মাথায় ঢুকে গেল, যদি আমি এই সময় আমার মওত হয়ে যায়, যদি আমি মরে যাই, আমি আল্লাহ পাকের আযাবে জাহান্নাম সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, নূরের হাত দুটো বাড়িয়ে দেন, আমি একবার পড়ে নেব কালেমা লা ইলাহা, খুব জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউফ ইবনে মালিক আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে না সুবহানাল্লাহ। এই আমার দিকে, আমার দিকে, আমার দিকে। আরে হাজী সাহেব তো আপনার গ্রামের ছেলে, আবার মক্কা শরীফ মদিনা ঘুরে বাড়ি আসবে, ও আর সাক্ষাৎ করবেন, কিন্তু আমার সঙ্গে এই সাক্ষাৎ হলো, আবার কবে দেখা হবে তার ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। এই জন্য আমি অল্প সময় থাকবো এখান থেকে। আর ভাঙড় ফুলবাড়ি আমার জলসা বলছেন না, সময় তো অনেকটা শর্ট হয়ে গেছে। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহর হাত ধরে ঈমান নিয়ে আমার নবী বললেন, আউফ ইবনে মালিক, এতদিন বাবা আমাকে ভুলেছিলে? ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে ভুল বুঝিয়ে রেখেছিল। তামাম মদিনা শরীফে এই খবর ছড়িয়ে গেল। আমাদের মদিনার নেতা আউফ ইবনে মালিক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওদের মাথায় বাস পড়ে গেল। ওরা ছুটে ছুটে গিয়ে আউফ ইবনে মালিকের বিবি সাহেবার কাছে চলে গিয়েছে। এই আউফ ইবনে মালিকের বিবি, তোমার স্বামী নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে নাকি ঈমানের কলমা পড়ে নিয়েছে। বাবা চলো তোমাকে নিয়ে গিয়ে তোমার স্বামীকে আর এই দুনিয়ায় বাঁচাবো না। বিবি সাহেবা বললেন, তোমাদের এত বড় ক্ষমতা কে দিয়েছে? আমার স্বামীকে মারবে, আমাকে সঙ্গে করে নিয়ে সরে রেখে দাও রে। আল্লাহ নবীর দোয়া আমাদের নসিবে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আমরা এখনই চলে যাব, আমি এখনই চলে গিয়ে নূর নবীর কাছে গিয়ে পড়বো কালেমা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। তার বিবিও ঈমান নিয়ে চলে। এই মাইকম্যান কোথায় গেল? তোর সেট চলছে কিনা সে গেল কোথায়? বক্স বন্ধ হয়ে গেছে। এসব যত ইয়ং ছেলে আছে এদের সেট নেবেন না,
এসব মেয়ে লোকের পেছনে গেছে এইসব জুতুটি হবে এদের না। তা 8টা বাজুক তার ভাত তো খাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ও আমার ভাইজানেরা সোনা মানিকেরা আমার দিকে ফেরো বাবা। আজকে দিন আমাদের কাছে কত কষ্ট করে এসেছে সোনা মানিকেরা। আউফ ইবনে মালিকের বিবি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহ নবীর দরবারে বসে আছেন। ও আমার ভাইজানেরা ওই আউফ ইবনে মালিকের একমাত্র ছেলে নাম হলো আল্লাহ নবী সাহাবী হযরত সালেম। এই সালেমকে গিয়ে বলল, সালেম রে তোর আব্বা তোর মা আল্লাহ নবীর হাত ধরে ইমানের কলমা পড়েছে রে, তুই কি পারবি নাকি? ছেলেটা বলল, আমি আমার মায়ের বিরুদ্ধে আমার বাপের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো না, কেননা আমার বাপ সারা জীবন নিজে না খেয়ে সোনা মানিককে খাইয়েছে। আমার জনম দুঃখিনী মা আমাকে 9 মাস 10 মাস আমাকে পেটে রেখেছিল, পারবো না রে, আমিও চলে গেলাম আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে আমি ওই ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা যত আটকানোর চেষ্টা করেছে আল্লাহ দিনটাকে তত ছড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা সোনা মানিকেরা মদিনার ইহুদির বাচ্চারা সবাইকে ডেকে নিয়ে মিটিং করলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে 3 জন ঈমান এনেছে ওদের একমাত্র ছেলে নাম হলো সালেম। এই ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে আমরা অপহরণ করব। এই ছেলের ভয়ে ওর আব্বা মা আল্লাহ নবীকে ছেড়ে নিয়ে আবার আমাদের দলে ফিরে আসবে। সন্তানের উপরে মায়া কম না বেশি? এ বাবা বলো না, বেশি না? তার থেকেও মায়া বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এতগুলো মানুষ আছি, আমি শুধু আপনাদের বলছি না, আমারটা আমি বলছি, আমি কি আমার সন্তানের থেকে আমার নবীকে আমি বেশি ভালোবাসতে পেরেছি? এই জন্য আমি প্রায় জলসায় একটা কথা বলি বাবা, আমরা আল্লাহ নবীকে আমাদের বিবি বাচ্চা থেকেও বেশি মহব্বত করতে পারিনি। ভাইয়েরা মুরব্বিয়ানেরা যতক্ষণ মাহফিলে থাকবে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নিয়ত করে নেন, বিবির থেকেও বেশি ছেলের থেকেও বেশি মেয়ের থেকেও বেশি আমি আল্লাহকে আল্লাহ নবীকে বেশি ভালোবেসেছি। ও সোনা মানিকেরা, এটা যদি আল্লাহ পাক আমলনামায় এক কোণে লিখে রেখে দেয়, এটা আমাদের জন্য আল্লাহ চাইলে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন আল্লাহ। তোমার নবীকে সেই ভালোবাসতে পারিনি আল্লাহ, তবে 2 ঘন্টার জন্য নিয়ত করেছিলাম আমার কেউ নেই, সব থেকে আমি আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার সোনা মালিক ছেলেটা রাসূলের দরবার থেকে ফিরছে, এই শয়তানগুলো পিছন দিক দিয়ে গিয়ে চোখ বেঁধে ফেলেছে, ছটপট ছটপট করছে, কে তোমরা ছেড়ে দাও। ওরা বলল তোর ঈমান আনার শখ মিটিয়ে দেব, চ। হুজুরকে ধরে নিয়ে গিয়ে মাটির তলায় জেলখানার ভিতরে আল্লাহ রাসূলের যুবক সাহাবীকে বন্দী করে দিয়েছে, বার হবে না। আল্লাহ নবী সাহাবী হযরত সালেমকে নিয়ে গিয়ে যখনই না জেলখানা ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বাবা জওয়ানেরা হুজুর জেলখানার ভিতরে আছে, কোনো ভয় নাই, কোনো চিন্তাও করে না, শুধু মনে মনে করছে আল্লাহ নামাজের সময় হয়ে গেলে আমি যে নামাজ আদায় করবো, আল্লাহ নামাজ পড়তে গেলে ওযু তো করা লাগে, আল্লাহ পানি নাই, আমি কি দিয়ে ওযু করে আমার রবের কদমে আমি সাজদায় পড়বো, জোরে বলো। জেলখানার ভিতরে আসে, ভাই মুসলমান বলে তারা দাবি করে, আমি করতে পারিনি, শুয়ে বসে নামাজ কাজা হয় না, হয় না? আরে গাড়ি করে জলসায় যাচ্ছি, পাশে মসজিদ আজান হয়ে গেল, আমাদের এই সময় নেই, আমাদের কাছে জলসার সময়টাই বড়, গাড়ি থেকে নেমে 2 রাকাত নামাজ পড়ে আবার গাড়িতে উঠবো, এটা নেই। বাস্তব যেটা সেটা বলছি, তাহলে আমার রজে কাজ হবে কি? আমার হাতে না আছে তসবিহ, না আছে কোরআন। আল্লাহ, জেলখানায় জোহরের আজানের সময় হয়ে গেছে, আল্লাহ নবী খলিজা সাহাবী জেলখানার ভিতরে আজানের সময় হয়ে গেল, হুজুর আমার চিল্লাতে লাগলেন, এ মদিনার ইহুদিরা, তোরা আমাকে অপহরণ করেছিস, আমার রাসূলুল্লাহর কাছে যেতে দিবি না, আমার জনম দুঃখিনী মা আমার জন্য কেঁদে পাগল হয়ে যায়, আমার মায়ের কাছেও যেতে দিবি না, আমার বাবার কাছেও যেতে দিবি না, তবে শুনে রেখে দে, তোরা আমাকে জোহরের নামাজ পড়বো, আমার একটু পানির ব্যবস্থা করে দে, যদি বলো আমি ওযু করবো জেলখানায়, একটু পানি হবে। ওরা বললে যে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছিস, তোর আল্লাহ তোকে কতটা ভালোবাসে দেখি, তোর আল্লাহকে বল। ও তখন হাসতে হাসতে বলছে, আরে আমার আল্লাহ এখনো কালা হয়ে যায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা যে আমাকে ধরে নিয়ে এসেছিস, কি ভাবছিস আল্লাহ আমার সঙ্গে নেই? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ যে আমার শাহরাগের নিকটে রয়েছে, জোরে বলুন। আমি তোদেরকে বলছি একটু পানি দে না রে, আমি ওযু করব। ওরা বলল হবে না, তোর খোদাকে বল, সে তোদের পানি দেবে। আল্লাহ নবীর খলিজা সাহাবী জেলখানার ভিতরে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ পাক, আল্লাহ আমি অল্প দিন ঈমান এনেছি, আল্লাহ আমার ঈমান এত দামি ঈমান, আমি নামাজ কাজা করব না, আল্লাহ এরা আমাকে পানি দেবে না, আল্লাহ আমি তোমার কুদরতি কদমে সাজদা দেব। আল্লাহ তুমি যদি সালেমকে ভালোবাসো, আল্লাহ তুমি রহমতের পানি বর্ষণ করে দাও। যেই নেই কথা বলা তাফসীরের কিতাবে লেখা, সঙ্গে সঙ্গে আসমানের উপরে মেঘ এসে গিয়ে জেলখানার ওখানে হু হু শব্দে বৃষ্টি হয়ে গেল। জোরে বলে, আমরা
এত বড় হুজুর জলসা করতে করতে জলসার মাহফিলে বাস পড়ছে, নারায়ে তাকবীর দিও বন্ধ হয় না। এই ঠিক না ভুল বলে? আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আরে আমি দেখেছি আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে দেখেছি। আমাদের ওখান থেকে মাধবপুর খানকা মাগরিবের আধা ঘন্টা আগে আমি বাইক নিয়ে বার হয়েছি, জিকিরের মাহফিল, এত মেঘ আকাশে। তো গিয়ে দাঁড়িয়েছি, মাগরিবের নামাজ হচ্ছে, তো হাওয়া শুরু হয়ে গেছে, নাকি মুখে ধুলো বালি। তো মাগরিবের নামাজের পরে হুজুর শুধু একবার খানকার সম্মুখে বাইরে দাঁড়িয়ে, আর খুব ভালো মনে আছে, আল্লাহ তোমার দাদা পীরের সব মেহমানরা এসেছে, আল্লাহ এটা তোমাকে ডাকবো, আল্লাহ তুমি কি রহমত করে তোমার রহমতের পানিটা যদি অল্প সময় আমার খানকাটায় না হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা কি কসম, সেই সেই জিকিরের মাহফিলে আমি এক ফোঁটা পানি নেই। সুবহানাল্লাহ বলেন। বাড়ি আসছি দেখি খানায় ডোবায় এক এক হেঁটে করে পানি, এক এক হেঁটো পানি। তারা বললে আল্লাহ শুনত, আমরা বললে আল্লাহ শোনে? হ্যাঁ, আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী খদিজা সাহাবী আসমানের পানি দিয়ে ওযু করে নিয়ে জোহরের আল্লাহর নামাজে মশগুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান। নামাজ হয়ে গেল, ওই সময় জেলখানার রক্ষী বলেছিলেন, এই সালে তোর খোদা তোকে এত ভালোবাসে, তোর খোদা তোকে এত প্যার করে। হুজুর নামাজের পরে হাত দুটো তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কাঁদে, আল্লাহ পাক তুমি কি পারো না আল্লাহ আমার জেলখানার দরওয়াজা খুলে দিতে আল্লাহ, কেননা আমার জনম দুঃখিনী মা আমার আব্বা খানে, এদিকে সালেমের আব্বা মা। আল্লাহ নবী দরবারে গিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র ছেলে ঈমান আনার জন্য ছেলেকে ওরা অপহরণ করে নিয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন। আল্লাহর নবী নূরে দুটো চোখে পানি এসে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ও ইবনে মালিক, কেঁদো না বাবা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ দোয়া করেছি তোমার বেটাকে আল্লাহ তোমার কোলে আবার আল্লাহ ফিরিয়ে দেবে। ও নবীর হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না? এই দোয়া কবুল হতে, আহা, রাসূল বললেন বেশি বেশি ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। জেলখানার গেটটা ধরে কাঁদছে, আল্লাহ আল্লাহ তোমার সালেমের গেট খুলে দাও। সুবহানাল্লাহ বলে, আল্লাহ খুলে দাও, আল্লাহ একটু খুলে দাও আল্লাহ। কে তাফসীর কারকেরা লিখেছে, বাবা এমন সময় আল্লাহ পাকের হুকুমে তুফান শুরু হয়ে গেল। ওই তুফানে জেলখানার মানুষদেরকে কোথায় উড়িয়ে নিয়ে চলে গেল, জেলখানার গেট কোথায় চলে গেল। আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা রহু জেলখানা থেকে বার হয়ে আসমানের দিকে তাকিয়ে অঝোর নয়নে কেঁদেছিলেন, আল্লাহ তুমি যে সালেমকে এত ভালোবাসো, আল্লাহ তোমাকে যদি বললাম আল্লাহ 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 আল্লাহ
বলে ডাকে। আল্লাহ তুমি তো বান্দার ডাক শোনো গো আল্লাহ, ফিরিয়ে দিতে পারো না, তার পরীক্ষা হয়ে গেল। আয় আল্লাহ আমি সালেমকে ওরা চোখ বেঁধে নিয়ে চলে এসেছিল আল্লাহ, আমি এখন বাড়ি যাব, কোন রাস্তা দিয়ে যাব আল্লাহ, আমি তো আমার রাস্তা খুঁজে পাই না। আল্লাহ তুমি আমার রাস্তা দেখিয়ে দাও। আল্লাহ তরফ থেকে আওয়াজ হলো, এ আমার সালেম রে, কাঁদবি না, কাঁদবি না, মনে ব্যথা নিবি না, আমি আল্লাহ তো তোর সঙ্গে রয়েছি। জোরে বলো, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সালেম বলেন, আমি কিছু রাস্তা গিয়ে দেখতে পাই আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যেন উট নিয়ে উঠে রশিগুলো ধরে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালেম রাস্তা দিয়ে যাচ্ছে, ওই যে ফেরেশতা জিবরাইল, সালেম কি জিবরাইলকে চেনে? ভাই চেনে? চেনে তো না। এসে বলছে, এই সালেম এদিকে, এই নাও তোমার উট। 100 কিংবা 1000 এখানে ইখতিলাফ আছে উট নিয়ে, এরা তোমার উট, এগুলো তোমাকে আল্লাহ পুরস্কার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে নিয়ামতের খাজানার চাবি, আর সেই আল্লাহকে যারা সাজদা করে, আল্লাহ কি এদেরকে না খাইয়ে রাখবে? আমি গতকাল আমি শাহানুর ভাই সাত্তার হুজুর সব এক জায়গায় ছিলাম, আজকেও এক জায়গায় পড়েছি। আমি গতকালই বলছিলাম যে খোদা তোমায় ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনবে? খোদা তোমায় ডাকতেই জানি। আমার ভাইজানেরা, সোনা বাড়িখেরা, আল্লাহ নবী খুরজাতে আসাবি হযরত সালেহ উটগুলোকে নিয়ে উঠে রশিগুলো ধরে বাড়িতে চলে এলো। যেই না বাড়ি চলে এসেছে, ও ভাইজানেরা, চরম দুঃখিনী মা যদি হারানো বেটা পায়, মা কতটা খুশি হবে। মা তো লাভ দিয়ে বলিস, বাবা রে তুই আমার একটা বেটা বাবা, আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। বাপ এসে বলছে, এতগুলো উট পেলি কোথায়? কার চুরি করেছিস? কার কাছ থেকে নিয়ে এসছিস? আমি কারোর কাছ থেকে নিয়ে আসিনি, আমার আল্লাহ আমাকে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দিয়েছে, বলে আল্লাহ দিয়েছে যে এতটাও নেব না, নেব না, আমি ঈমান এনেছি, অতএব হারাম জিনিস আমার এই জবানে আর লাগাবো না। ধরে বলুন সুবহানাল্লাহ। না খেয়ে মরে যাব, তথাপিও হারাম খাবো না। সালেম বললে, এক কাজ করেন, তাহলে আমাকে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে চলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি বলে দেখেন, সালেমের বাবা ও ফেমনে মানে আল্লাহ নবীর খুরজাতে আসাবি হযরত সালেমকে ধরে নিয়ে মদিনা শরীফে মসজিদে নববী শরীফে নবী আমার বসা আল্লাহ নবী দরবারে নিয়ে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ছেলের জন্য দোয়া করেছিলেন, ওই ছেলে আমার ফিরে এসেছে নবী গো। ছেলেটা এতটা উট নিয়ে এসেছে, আমার সালেম বাবাকে বলে ওর আল্লাহ নাকি ওকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওয়াজ কোনদিন শুনেছে? আল্লাহ ওকে দিয়েছে। আল্লাহ নবী বলছে, বাবা সালেম উট পেলে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমান এনেছি, আর আপনি তো আমাদেরকে বলেই দিয়েছেন মিথ্যা কথা বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, জীবন থাকতে মিথ্যা বলবো না। সুবহানাল্লাহ বলেন। যে মানুষটা বেশি মিথ্যা কথা বলে, ও বেশি দিন হায়াত পায় না।
মিথ্যাবাদী অল্প দিনে দুনিয়া থেকে বিদায় দেবে। ইয়া রাসূলুল্লাহ, জীবন দিয়ে দেবো তো মিথ্যা বলবো না। বাবা আল্লাহ দিয়েছে তোমার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে এসেছে যে এই কথা বলা। আল্লাহ বাগুল সময় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম কেল্লা বাতিয়ে দিলে, ও জিবরাইল সালাম তাড়াতাড়ি চলে যাও, আমি আল্লাহ পাক আমার সালেমকে যে উটগুলো দিয়েছিলেন আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আমার হাবিব পরীক্ষায় পড়ে গিয়েছে। ও জিবরাইল সালাম দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে আমার হাবিবকে গিয়ে বলুন এই উটগুলো আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে যে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ তাকে খোদা দিয়ে মারবো না। সুবহানাল্লাহ, সাহায্য আল্লাহ তরফ থেকে আসে, ঠিক কিনা ভুল বলে? যে মুসলমানের জন্য আল্লাহ আসমান জমিন লোহ কালামকে আল্লাহ টিকিয়ে রেখেছে, সেই মুসলমানই আজকে এমন হয়ে গেছে। এই আসমান জমিন আমাদের জন্য আছে তো নাকি? কি বেঈমানের জন্য নাই? বেঈমানরা আমাদের ওসিলায় খায়। সুবহানাল্লাহ বলেন। যত গায়ের কম আছে এদের রুজি আল্লাহ মুসলমানদের ওসিলায় দেয়, ইমানদারদের ওসিলায় ওরা খায়, আমাদের ওসিলায়। আবার পৃথিবীতে যত জাতি আছে দেখেন, সব জাতিগুলো মুসলমানদের মারার জন্য এক না এক নয়। হ্যাঁ, ওই জন্য সব জায়গায় একটা কথা বলছি, আজকে আপনাদেরও বলি। পৃথিবীর আপনার ওই প্রথম কাবা কোনটা বলেন? এই প্রথম কাবা কোনটা? জানে? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূলুল্লাহ 17 মাস নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী 17 মাস নামাজ পড়েছে। তারপরে নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে গিয়ে 17 মাস আমার নবী মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ পাকের নামাজ আদায় করলেন। ও মুসলমানেরা, আমার খোদা সাক্ষী দেন, ওই মদিনা শরীফে একটা মসজিদ এখনো আছে, মসজিদে কিবলাতাইন আছে না? দুই কেবলার মসজিদ। আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। সাহাবীরা সব পেছনে, বুঝেন না? রাসূলের মনে মনে হচ্ছে আল্লাহ, এই মদিনার যারা ইহুদি সম্প্রদায় এরা আমাকে ঠাট্টা করে আর বলে, দেখলি মুহাম্মদ তো আমাদের ঘরের দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ, কাবাটা কি কেবলা হয় না? আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, অন্তরের খবর কে জানে? নবী আবাদ দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজে মাশগুল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল কে দিয়ে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করালেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা ولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। سبحان الله। আল্লাহ বললেন, হাবিব আমি আপনাকে দেখছি বারবার মুখটা আসমানের দিকে করছেন, অতএব এক্ষুনি বাইতুল মাকদাস থেকে, মুকাদ্দাসও বলা যায় মাকদাসও বলা যায়, বাইতুল মাকদাস থেকে মুখটা ঘুরিয়ে আপনি কাবার দিকে করে নেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুরে দাঁড়িয়ে, সাহাবীরা কি ওই দিকে ফিরে থাকবে না ঘুরবে? সাহাবীরাও ঘুরে। রাসূল সালাম ঘুরিয়ে খুশিতে বললেন, বাবা আমি ঘুরলাম তা তোমরা ঘুরলে কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমার নবী ঘুরেছে আমরা ঘুরেছি।
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলছে বাবা রে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য আল্লাহ কাবাটাকে কিবলা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর বাইতুল মুকাদ্দাস নয়, প্রথম ঘর হলো ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহর কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম পাহাড় কোনটা বলতে পারে? প্রথম পাহাড় আল্লাহর হাজী বান্দা যদি থাকে আমার কথা একমত হবে। ও আমামি জানিরা, আল্লাহ কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবলে আবি কুবাইস। সুবহানাল্লাহ। যে পাহাড়ে দাঁড়িয়ে নবী আমার সকাল কামার করেছিলেন, যে পাহাড়ের পাদদেশে আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন, ওই পাহাড়টা হলো দুনিয়ার প্রথম পাহাড় জাবলে আবি কুবাইস। নবী আমার নামাজের ভিতরে সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর ভিতরে ইক্তেদা করেছে। আল্লাহ নবী জুতা পায়ে দিয়ে নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এই জুতো পায়ে দিয়ে নামাজ হবে? জুতো পায়ে দিয়ে নামাজ হবে? জুতো পায়ে দিয়ে নামাজ হবে? হাজী সাহেবদের জিজ্ঞেস করে মক্কা মদিনায় যেসব পুলিশগুলো রয়েছে, আজান হয়ে গেল, জামাতের সময় একামত হচ্ছে, বুট পাই দি আল্লাহু আকবার। এখানে হাজী সাহেব আছে না? হাজী সাহেব একটু হাজী সাহেব গুলো হাত তোলেন দিন দেখি। একটা, দুটো, তিনটে, চারটে। বলুক তো আমার মহব্বতের মানুষ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি হাজী সাহেব মিথ্যা কথা বললাম? জুতো পায়ে দিয়ে আল্লাহ রাসূল জুতো পায়ে দিয়ে ইমামতিও করেছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ জুতো পায়ে দিয়ে নামাজ পড়েন। সাহাবীরা জুতো পায়, তবে সে জুতো আমাদের জুতোর মতো নয়। আমাদের জুতো দিয়ে মারলে তো মুখের চামড়া ছিঁড়ে যাবে, আর সে জুতো সফট নরম জুতো। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জুতা পায়ে দিয়ে আল্লাহ নবী ইমামতি করছেন। ফেরেশতা জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জুতো খুলুন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। ও জিবরিল, আমার হাবিবকে গিয়ে বলুন আমার হাবিবের জুতোর তলায় নোংরা ময়লা লেগে আছে। আল্লাহ নবী নামাজের ভিতরে নিয়ে ছাড়লেন না। আল্লাহ নবী জুতো খুলে নিয়ে আল্লাহ নবী বাম পা দিয়ে জুতোগুলো সরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ছিলেন। সব সাহাবীরা জুতো খুলে পাশে রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী খুলেছে, ওরাও জুতো খুলেছে। রাসূলুল্লাহ নামাজ শেষ করে বললেন, এই আমি জুতো খুলেছি তো তোমরা খুললে কেন? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সব বুঝিনি, আপনি খুলেছেন তো আমরাও খুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। নবী বললেন, বাবা জিবরিল এসে আমাকে বলে গেছে নাকি আমার জুতোর তলায় ময়লা। আমি রাসূলুল্লাহ এই জন্য জুতো খুলে ফেলেছি, তা না তো জুতো আমি খুলতাম না। আমার বেজনেরা সোনা মানিকেরা, আল্লাহ নবী দুনিয়ায় আসার আপনার 51 অথবা 51 দিনের আগের ঘটনা। ও বেজনেরা, আল্লাহ নবী মদিনা শরীফে খুব সুন্দর হজ শোনাবো আপনাদের। বলুন আলহামদুলিল্লাহ। একদম নতুন হজ। মদিনায় রাসূলুল্লাহর 1 নাম্বার সঙ্গীকে আবু বকর না? ও
যে আবু বকর রাসূলের এত ভালো বন্ধু, কিয়ামত পর্যন্ত রাসূলের পাশেই জায়গা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য আবু বকর সিদ্দিক বলেছিলেন, এই আলী, আমার ইন্তেকালের পরে তুমি কিন্তু আমাকে গোসল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে যেন অন্য কেউ গোসল না দেয়। তা আলী বললেন, কেন ভাই আবু বকর, আমি গোসল দেবো কেন? হযরত আবু বকরের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ভাই আলী, ও ভাই হযরত আলী, নবী আমার দয়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার আলী আমাকে গোসল দেবে, কেননা আমি নূর নবী, আমি যে নূরুল নবী, আমি রাসূলুল্লাহ। এই নূর সময় সহ্য করতে পারবে না, আমার আলী আমার গোসল দেবে। আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ভাই আলী রে, তুমি যখন আল্লাহ নবীকে গোসল দেবে, আমিও তোমাকে বলছি আমার গোসল তুমি দিয়ে দেবে। জোরে বলো, এটা আমার ওসিয়ত। আলী ঝরঝর করে কাঁদছে, ভাই আবু বকর, আমার মতো অধম আপনার মতো একজন ব্যক্তিকে গোসল দেবে, যে ব্যক্তিটাকে 8 জান্নাতের আপনার দরজা থেকে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে 8টা জান্নাত থেকেই ডাকে, আমার ভিতর দিয়ে আসে, আমার কাছে আসে। আপনি এত দামি মানুষ, ওই দিনে আবু বকর বলেছিলেন, আমার লাশটাকে রাসূলের কাছে নিয়ে যাবে, যদি রাসূলুল্লাহ সম্মতি দেন তাহলে বুঝবে ঠিক আছে, আর যদি সম্মতি না দেন তাহলে এতটুকু বুঝবে আমি রাসূলকে শেষ সময় আমার নবীর মনে দুঃখ দিয়েছি, আমার লাশটাকে জান্নাতুল বাকিতে দাফন করবে। রাসূলের মাজারের পাশে নিয়ে যাবার পরেই আওয়াজ হয়েছিল, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে তাড়াতাড়ি বন্ধুর পাশেই দাফন করে দাও। সুবহানাল্লাহ। রাসূলের মাজার থেকে আওয়াজ, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে তাড়াতাড়ি বন্ধুর পাশে দাফন করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের একটা দুটো মেয়ে আল্লাহ দিয়েছিলেন। হুজুরের বড় মেয়ের নাম হলো হযরত আসমা, ছোট মেয়ের নাম হলো হযরত আয়েশা। আমাদের আম্মা জান হযরত আসমা একটু বড় হয়ে গিয়েছে। ও মেয়েরা, আবু বকরের বাড়িতে ভিখারি চলে এলো। ভিক্ষুক ভিক্ষুক সে ভিক্ষা চাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ভিক্ষা দেয়। আচ্ছা, ভিখারিকে ফিরিয়ে দেওয়া যাবে? এই আল্লাহর সাহায্য কেমন আসে দেখেন, ফিরিয়ে দেওয়া যাবে? আল্লাহ বলেছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ফিরিয়ে দিও না। আসমার মা বললেন, আবু বকরের বিবি, এই আসমা, এই ফকিরকে ভিক্ষাটা দিয়া যা, তাড়াতাড়ি। আসমা ভিক্ষা দিয়ে 2 দিন পরে ওই ফকির আবার গিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমা বলছে, পরের দিন আবার গিয়ে দেখি ওই ফকিরটাই, একটা হাত নেই, একটা পা নেই, আবার তাকে ভিক্ষা দিলাম। 5-7 দিন এসেছে। আসমা গিয়ে আস্তে আস্তে ধরেছে, আপনার বাড়ি কোথায়? সুবহানাল্লাহ বলে। আপনি প্রায় দিন আমাদের বাড়িতে আসেন, আর প্রতিদিন তো আপনাকে ভিক্ষা দিই আমরা, আপনার বাড়ি কোথায়? বাড়ি বলতে হবে। ওই সময় ভিখারি বলেছিল, ও আবু বকরের মেয়ে আসমা, তোমাকে বলবো না মা, তোমার আব্বা তো আল্লাহ নবীর বড় খলিফা হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকরকে যদি পাই তাহলে বলবো, বুবু জান হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা ভিখারিকে বসিয়ে দিয়ে আপনি এখানে বসুন, আমি তাড়াতাড়ি গিয়ে আমার আব্বা জান আবু বকরকে ডেকে নিয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিখারি চুপ করে বসে, আস্তে আস্তে গিয়ে বলছে, আব্বা, একটা ফকির
আমাদের মদিনার মানুষ বলে মনে হলো না, মনে হলো আফ্রিকা মহাদেশের মানুষ। প্রায় ভিক্ষা নিতে আসে। আজকে তার বায়োডাটা জিজ্ঞেস করলাম, সে বলল তোমার আব্বা আবু বকরকে বলবো, আসমা তোমাকে বলবো না। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী খুদিজা টুকরিমে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে হযরত আবু বকর সিদ্দিককে ডাকলেন। হযরত আবু বকর এসে হাজির। আস্তে আস্তে গিয়ে বললেন, ও ভিখারি, কি মনে করে বাবা? তাড়াতাড়ি বলো। ওই ভিখারি ওই সময় বলেছিলেন, শুনে রেখে দাও আবু বকর, তোমাকে বলবো না। এই কথাটা চিরদুনিয়ার বাদশাহকে শোনাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ছাড়া বলবো না। আসমা বললে, তুমি তো একটু আগে বললে আমার আব্বাকে শোনাবে। ফকির বলছে, আরে বাবা, তোমার আব্বার সঙ্গে তো আল্লাহ রসুলের মহব্বত বেশি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। ঠিক আছে। আবু বকর বললেন, আমি তোমাকে নিয়ে যাব আমার রসুলের কাছে। সুবহানাল্লাহ বলেন। চলো। আসমা বলছো, তাহলে আমার যাওয়া হবে না। আসমার সঙ্গে সঙ্গে একটা চাদর মুড়ি দিয়ে ভিখারির পিছনে পিছনে ধরেছে। সুবহানাল্লাহ। টুক 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 করে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফে দিন দুনিয়ার বাদশা বসা হযরত আবু বকর গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, বাবাজি রে, ও বাবা আবু বকর, কি মনে করে বাবা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ভিখারিটার একটা পা নাই, একটা হাত নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে নিয়ে এসেছি। ওর মনে দুটো কথা, আল্লাহ নবীকে ছাড়া আর কাউকে বলবে না। আল্লাহ নবী বললে, বাবাজি আবু বকর, ভিখারিকে আমি রাসূলুল্লাহ আমার কাছে ডেকে দাও, ডেকে দাও। ভিখারিকে আনা হলো। আল্লাহ নবী বললেন, ও ভিখারি, কি মনের কথা, কি মনের ব্যথা, একটু আমাকে শোনাও। ভিখারি বলেছিল, ও আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল, আমি আপনাকে শোনাতে পারি, তবে একটা শর্ত আছে। আমার গল্পটা শুনে আপনি আমাকে মারবেন না তো? আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গেল। আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে বলেছিলেন, বাবা ভিখারি, আমি মা হারা নবী, আমি যে ইতিম, আমি যে এসির নবী, আমি জীবনে কাউকে অন্যায় ভাবে একটা চড় মারি না রে বাবা। ও আমি রাসূলুল্লাহ, আমাকে দেখে মনে হয় আমি মানুষ মারি নাকি? আমার দেখে মায়া হয় না। ভিখারিটা ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, তবে আমি ভালো গল্প শোনাবো। আপনার দুনিয়ায় আসা, আপনি যখন মায়ের পেটে 8 মাস, ওই দিনের গল্প শোনাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলল, তাই? আপনার বয়স কত? এই ভিখারি, বয়স কত? বলছে, আমার বয়স 100-র উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100-র বেশি? তাই বল। ও
নবী আমার তিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী ভিখারীকে বললেন মনের কথা বলো বাবা। ওই সময় ভিখারী বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বাদশা আবরাহার নাম শুনেছেন। আল্লাহ নবী বলেছিলেন বাবা ভিখারী রে আমি রাসূলুল্লাহকে গতকাল ফেরেশতা জিবরাইল আমিন সূরা ফিল আমাকে দিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গতকাল কি জানতে পেরেছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন আরে গতকাল কি তো জিবরিল আমাকে জানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেঈমান বাদশা ইয়ামিনের আজ যখন কাবা ভাঙতে এসেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে হাতিগুলো নিয়ে এসেছিল এক একটা হাতির এক একটা নাম ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে হাতিটা ওদের সরদার হাতি ছিল ওই হাতির পিঠে আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাতির ড্রাইভার আমার রাসূল বলছেন আরে কাবা ধ্বংস করা আব্রাহার সৈন্য এই এখনো হায়াতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ যদি দেখতে হয় তো আমাকে দেখেন। সুবহানাল্লাহ। আমার দেখছেন না হাত নেই এই পাটাও আমার নেই। ওই তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ওই বোম পড়েছিল আমার এই হাতে এই পায়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তো মুখ পানে তাকিয়ে নেন বাবা রে। তারপরে কি হলো বলো। ইয়া রাসূলুল্লাহ ওই সরদার হাতিটার নাম জানেন? হাতিটার নাম আমার রাসূল বলল আচ্ছা তুমি বলো শুনি। আল্লাহ তো আমি বললে এখনই আমাকে জানিয়ে দেবে তা তুমি তো ওই হাতির ড্রাইভার ওই হাতির নামটা বলো। ওই সময় দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই হাতিটার নাম ছিল মাবুদ হাতি। মাবুদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখনই ওয়াদি মুআসসারে চলে এলাম আল্লাহ হাজী বান্দা যারা আছেন আমার কথায় সাক্ষী দেবেন। মিনা থেকে আরাফা শরীফ, আরাফা থেকে মুজদালিফা শরীফ, মুজদালিফা থেকে ফজরের নামাজ পড়ে হাজী সাহেবানেরা এবারে মিনার দিকে রওনা হয় জামরায় পাথর মারার জন্য। রাস্তা যেতে যেতে একটা জায়গা পড়ে ওই জায়গাটার নাম হলো ওয়াদি মুআসসার। যে জায়গা আল্লাহ পাক আসহাবে ফিল ওই আবরাহার সৈন্যদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন ওই জায়গায় আল্লাহ পাকের হাজী বান্দারা একটু দৌড়ে দৌড়ে যায় কেননা ওই জায়গাটা হলো অভিশপ্ত জায়গা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াদি মুআসসারে ঢুকে পড়লাম। এমন সময় আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের উপরে যেন মেঘমালা ছায়া করেছে। আমি বুঝতে পেরেছি এই ঘর দুনিয়ার কোন মানুষের নয়, এ আমার আল্লাহর ঘর। আল্লাহ হেফাজত করবেন। আমি কেন আজকে চলে এলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি তো আবরাহার গোলাম। ওই হাতির উপরে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে আমি মোনাজাত করছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, আমি আপনার কাবার শত্রু নই আল্লাহ, আমি যদি এখন আসবো না বলি আবরাহা আমাকে ছাড়বে না। আল্লাহ নবী শুনছিলেন, আল্লাহ নবীর নূরে দুটো চোখের গোড়া দিয়ে পানির টোসা গড়াচ্ছিল। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল বললেন তারপরে ওই মানুষটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাতির উপর থেকে নেমে পড়ে হাতির পেটের তলায় লুকালাম, আমি এবার দেখতে পেলাম বোম্বিং শুরু হয়ে গিয়েছে আমার হাতির উপরে। ওই হিজারাতিন মিন সিজ্জিল, ছোট ছোট পাথরগুলো পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাতিটা যখন জমিনে পড়ে গিয়েছে আমি বুঝে নিয়েছি হবে না, আর বাঁচবো না, এবারে মরে যাব, মারা যাব। আমি ছুটে পালিয়ে যাচ্ছিলাম আর আল্লাহকে বলছিলাম, আল্লাহ তুমি আমার হায়াত দাও আল্লাহ, আমি তোমার কাবার দুশমন নয়। এইরা বলাতে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে একটা পাথর পড়ে, এই পায়ে একটা পাথর আমার পড়েছিল, আল্লাহ আমাকে এখনো হায়াতে জীবিত রেখেছেন। আমার জীবনের বড় আশা আমি আখিরি জামানার নবীর নূরের হাত দুটো ধরে আমি একবার ইমানের কলমা পড়ে নেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে দেখে আমার জীবনের সব কষ্ট আমি ভুলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মারবেন না নবী, আমি যে আপনাকে বড্ড ভালোবাসি, বড্ড মুহাব্বত করি, আপনার হাত দুটো বাড়িয়ে দেন। আল্লাহ নবী নূরের চোখে পানি নিয়ে হাত দুটো বাড়িয়ে দিলেন। সকলেই ওই সময় পড়ে নিয়েছিল কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ও হাই সে প্রাচ্য কেন জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो इन आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिल्क खुशबू से महका है सारा जहां, और खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के, इन्ना आतैना कल कौसार फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला
पढ़ने को लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा आमीन। अल्लाह कलमा शरीफ, दुरूद शरीफ, कुरान शरीफ যে যা আমরা তেলাওয়াত করেছি আল্লাহ আমাদের সকলের পড়া খাওয়া বলার ভিতরে ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। রহমত করে সওয়াব দানে সমস্ত সওয়াব আখায়ে নামদার মুফাখর মওজুদাত সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দেয়। হুজুরের আর আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাবিকর हज़रत इमाम हसन हुसैन रज़ियल्लाहु तआला अन्हुमा, हज़रत फातिमा रज़ियल्लाहु तआला अन्हा हुजूर दरबारे सबटुकु पहुँचे दें। मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, मीना आराफा, मुज़दलिफा शरीफे যত মাজারাত আছে সকল হুজুরদের পাকে সবটুকু পৌঁছে দেন। আয় আল্লাহ तमाम সোহাদা হুজুরদের পাকে পৌঁছে দেন। मज़हबे चारजन इमाम हमारे इमाम हज़रत इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैहि हुजूर दरबारे सबटुकु पहुँचे दें। इमाम शाफी, इमाम मालिक, इमाम अहमद इब्न हम्बल तरीका चंदन इमाम बड़ो भी शेख रहमतुल्लाह अलैहि, खाजा शेख रहमतुल्लाह अलैहि, मुज़द्दल बिसानी रहमतुल्लाह अलैहि, बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैहि हुजूर दरबारे सबटुकु पहुँचे दें। खास करे ए सवाब पुरपुरा शरीफ ज़मीने मुजद्दिदुज़ ज़मान कुतुब दौरान अपना मुजद्दिदुज़ ज़मान आला हज़रत दादा पीर क़िबला रहमतुल्लाह अलैहि हुजूरे दरबारे सबटुकु पहुँचे दें। बड़ा हुजूर मेला हुजूर शेला हुजूर नौ हुजूर छोटो हुजूर हमारे पीर अल्लामा कलीमुल्लाह हुजूर रहमतुल्लाह बशीराटी अल्लामा रूहुल अमीन साहब रहमतुल्लाह पानी गोबरा हाफिज साहब हुजूर रहमतुल्लाह तमाम पृथ्वी जमीने जो तो दुनिया उलिया गौस खुदुम আছে আল্লাহ সকলের রূপ আকে পৌঁছে। আল্লাহ আমাদের খরগাজি ছেলেরা বড় মেহনত করে পরিশ্রম করে মাহফিল কায়েম করেছে আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করুন।
এদের আব্বা মা মুরব্বী যারা খবরবাসী, যদি কারো খবরে আযাব হয়, আল্লাহ মাহফিলের ওসিলায় কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহ খাস করে এই মাহফিলে যারা আমরা বসে আছি, এর ভিতরে অনেকের মা আছে বাপ নাই, অনেকের বাপ আছে মা নাই, অনেকের দাদু দাদি নানা নানি আত্মীয় শ্বশুর শাশুড়ি চলে। আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ এই দুনিয়া ছেড়ে আমরাও চলে যাব, যেদিন আমাদের মৌত হবে, আমাদের মৌত ঈমানের সঙ্গে মৌত দেবেন আল্লাহ। আমাদের জবান বন্ধ করে দিও না আল্লাহ। আল্লাহ আখিরি দোয়া, মৌতের আগে একবার স্বপ্নের ভিতরে হলো আমার নবী নূর নবী, আমার নবী দয়াল নবীর চাঁদ মুখখানা আমাদের স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করুন। আল্লাহ আমি গুনাহগার খাতাগার, আমার ভাইয়েরা বড় আশা করে দাওয়াত করেছে, আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ সেই মোতাবেক আমাকে আমল করবার মতন তৌফিক দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. ولسوف يعطيك ربك فترضى